জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমাকে ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ, বিশ্ব নবীর প্রথম কোরআন নাযিল হয়ে গেল। বিশ্ব নবী এতদিন ছিলেন আল আমিন, কোরআনের যখন কথা বলা শুরু করে দেন বিশ্ব নবী, সকলে তাকে এবার দুশ্মনী করা শুরু করে দিল, ঠিক কিনা বলেন? আমি আপনি যখন কোরআনের পক্ষে চলবো, কোরআন দিয়ে জীবন গঠন করব, পরিবার গঠন করব, রাষ্ট্র গঠন করতে যখনই যাব, শয়তান কোনদিন বসে থাকবে না, ঠিক কিনা বলেন? শয়তান সবসময় লেগেই থাকবে মুসলমান যেন আল্লাহর পথে না চলে, নবী রাসূলের পথে না চলে। এই জন্য মুসলমান দীপ্তভাবে শপথ নিতে হবে, যতদিন থাকবে দেহে প্রাণ ততদিন পর্যন্ত করে যাব আল্লাহ এবং রাসূলের গান, ঠিক কিনা বলে? একজন মুসলমান যখন কোরআনের পথে থাকবে, বিশ্ব নবী বলেছেন, যখন মুসলমান কোরআন নিয়ে জীবন গঠন করে, কোরআন নিয়ে আনন্দ করে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে আল্লাহর বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথাই বানাই বলবো না, ওই ঝিনাইদহ থেকে এখানে আসছি, অনেক কষ্ট করে আসছি, একটা কথা বানাই বলে যাব না, বাপ দাদার কথা বলে যাব না। সূরা যুখরুফ, কোন সূরা বলেন? সূরা যুখরুফ। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আয়াত নাম্বার 36, 16 নম্বর আয়াত। বাড়ি যাবেন, কোরআন খুলবেন, আল আমিন হুজুর কি বললো দেখি তো সত্যই কি না। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।